আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, নগর বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই 2024 সাল চলছে। 2024 সালে অনেক শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে এবং অনেকে নতুনভাবে উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছে। তো তাদের উদ্দেশ্যেই আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম বাগেরহাট সদর উপজেলা সায়রা গ্রামে। এখানে একজন প্রবীণ উদ্যোক্তা, তিনি একটা সময় আর্মিতে জব করতো, সেখান থেকে রিটায়ার হওয়ার পরে একান্ত পরিশ্রমে তিনি এখানে একটি দেশি মুরগির ফার্ম গড়ে তুলেছেন। তো এর আগেও আমরা এখানে ভিডিও করতে আসছি এবং আপনারা অনেকেই জানতে চাইছেন যে এখান থেকে মুরগির বাচ্চা কিভাবে কালেকশন করা যায়। তো তার এখানে ইনকিউবেটর আছে, সে এখান থেকে তার ফার্মের যে ডিমগুলো কালেকশন করে সেগুলো ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে। অনেকে দেশি মুরগির ফার্ম করতে চাচ্ছেন। দেশি মুরগির কিন্তু মানে মৃত্যুর ঝুঁকি কম থাকে এবং দেশি মুরগির ফার্ম কিন্তু অনেক ভালো একটি ব্যবসা। তো যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন, দেশি মুরগির ফার্ম করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক ভালো হবে এবং তার কাছ থেকে আমরা জানবো যে তার বাচ্চা কিভাবে বিক্রি করে এবং কিভাবে আপনাদেরকে দিতে পারবে, এবং সে এই শীতের সময় দেশি মুরগি পালন করে কতটা লাভ হচ্ছে সে বিষয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে আমরা জানবো। দর্শক বন্ধুরা, তো আসুন আমরা তার ফার্মের ভিতরে এখন যাই এবং তার সাথে গিয়ে কথা বলি সে বর্তমানে বাচ্চার রেট কত করে বিক্রি করতেছে এবং এই শীতকালে মুরগির যে মানে রোগ থেকে সে কিভাবে প্রতিরোধ করতেছে। আমরা একটু ভিতরে যেয়ে যান। সম্মানিত দর্শক, তো আমাদের সাথে এখন এই ফার্মের মালিক আছে, আমরা ওনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো কিভাবে এখান থেকে বাচ্চা কালেকশন করতে পারবেন। অনেকে দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন করেন যে কিভাবে তার কাছ থেকে আপনারা এই দেশি মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন এবং খামার শুরু করতে চাচ্ছেন। তো তারা আজকে সরাসরি তার সাথে কথা বলবো এবং এই শীতকালে মুরগির কি ধরনের রোগ ব্যাধি হয় এবং কিভাবে মুরগিগুলো এই শীতকালে সংরক্ষণ করতে হয় সে বিষয়ে আমরা তার কাছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা তো আগে একবার আসছিলাম আপনার খামারে, তো বর্তমানে আপনার এই এখানে অবস্থা কি? অবস্থা ভালো, মনে করেন যে প্রচুর বাচ্চা ডিমান্ড হচ্ছে, প্রচুর বাচ্চা মানুষ নিচ্ছে এবং নিয়ে তারা লাভবান হচ্ছে এবং দ্বিতীয়বারে আবার অর্ডার দিতেছে যে বাচ্চা নেবে এবং সেইভাবে আর কি মোটামুটি ভালোভাবে চলতেছে আর কি ইনশাল্লাহ। আর যেহেতু আমার আসল নিয়ত হচ্ছে বাংলাদেশের সব জায়গায় এটা প্রচার হোক এবং সবাই নিয়ে সবাই লাভবান হোক, আমিও তাতে খুশি হব আর কি। হ্যাঁ হ্যাঁ, আর বিশেষ করে আমরা অনেকে কিন্তু ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, সোনালী মুরগির ফার্ম করি, কিন্তু দেশি মুরগির ফার্ম দেশে কিন্তু হাতে গোনা কয়েকটি আছে। কিন্তু আসলে আপনারা একটা জিনিস শুনলে অবাক হবেন যে এই দেশি মুরগিটা কিন্তু ধীরে ধীরে পালন হয়, মানে এটার গায়ে মাংস আসতে 2 থেকে 3 মাস লেগে যায়। কিন্তু আমি যতদূর জানি আঙ্কেল, সব থেকে বেশি লাভ মনে হয় দেশি মুরগিতে। দেশি মুরগিতে সব থেকে লাভবান হয় এবং আপনার 1.5 মাসে ওই কক সোনালি যে রকমের হয় ঠিক দেশি মুরগিও সেম হয়, কিন্তু এর ঠিক মতন খাওয়া, ঠিক মতন পানি ব্যবস্থা করতে হবে। মনে করেন যে গ্রামের মানুষ ওই সকালে সাইডে বাদ দিয়ে ফেলায় রাখে, তারপরে আর কোনো খোঁজ খবর নেই না, পানিও দেয় না। ওই পানি হ্যান্তে ওয়ান্তে একটু খায়, তাতে ওই কলজে যায় শুকায়। মনে করেন যে আপনি যদি পানি না খান তাহলে আপনি কি সুস্থ থাকবেন? পানির অপর নাম হচ্ছে জীবন। পানি দিতে হবে পটে করে, যখন ইচ্ছা ও তখন ওরা এসে পানি খাবে, খাবার খাক আর না খাক, পানি থাকলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর তাও ডিপ টিউবওয়েলের পানি বা মানে ভালো যে পানিটা, মনে করেন যে পচা পানি, এই পানি সেই পানি খাইয়ে হয় আমাশা হবে, একটা কিছু হবে, এই জিনিসটা পরিহার করে ভালো পানিটা দিতে হবে। আমরা যে পানিটা খাই সেই পানিটা দিতে হবে যাতে মুরগিও সুস্থ থাকে, ঠিক আছে? আর শীতকালে, বিশেষ করে শীতকালে মানুষের যেমন রোগ জীবাণু বৃদ্ধি পায়, মুরগিরও রকমের রোগ ব্যাধি বৃদ্ধি পায়। যেমন ঠান্ডাজনিত কারণে মনে করেন যে অরাইজা, তারপরে আপনার আমাশা, এইগুলো কিন্তু প্রকোপ মানে বেশি।
আমাশা এবং আপনার করাইজা যেটা ঠান্ডা জনিত। তা এইটের মনে করেন যে এটার ব্যবস্থা আগে থাকতে নিতে হবে। ঠান্ডা জনিত কারণে আপনার যেটা ওই আমাশার যে ডোজ, এই ডোজটা দিতে হবে এবং করাইজার যে ডোজটা যেটা ঠান্ডা জনিত কোর্স, সেই ডোজটা অবশ্যই দিতে হবে। তা না হইলে মনে করেন যে মুরগি একবার যদি ক্যারাইসে হয়ে যায়, মনে করেন যে যেমন বাচ্চা অসুস্থ হইলে ক্যারাইসে হয়ে যায় মানুষের বাচ্চা, ঠিক অবিকল এইটাও ক্যারাইসে হয়ে যাবে, হাড্ডি টাড্ডি বেড়ে হয়ে যাবে, তবে লাভবান হবে না। এইটে মনে করেন যে যদি যত্ন নেয় তাহলে খুব ভালো হবে। যেমন আমার এই পিছনে যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো মনে করেন যে 1 মাস 25 দিন টিন হয়েছে। 1 মাস 25 দিনে মনে করেন যে 800-900 মোরগগুলো কেজি হয়ে গেছে। তাহলে আপনার মনে করেন যে এতে তো এই আমি 450 টাকা করে বিক্রি করে আসছি। তারপরে মনে করেন যে ওই আমার পাশেই সোনালী বিক্রি করতেছে 280, 290, 270 এরকমের। তাহলে একই রকমের সাইজের হচ্ছে, তাহলে এইটে বিক্রি করলে কিরকমের দামে পড়তেছে আর ওইটা কিরকমের দামে। আর দেশি মুরগির চাহিদা তো সবসময় ব্যাপক আকারে থাকে। সবসময় চাহিদা থাকে এবং মনে করেন যে এটা ওই বিভিন্ন রোগীর জন্য নিয়ে যায় বাচ্চাগুলো। তারপরে মনে করেন যে ভালো ভালো লোক এই ব্রয়লার খায় না, পক খায় না, এই দেশি মুরগি নেয়। তা এই যে খাবারটা মনে করেন যে আপনি খাবারটা তো ভিডিও করছেন, খাবারটা আমার নিজের তৈরি, আর এই যে কিভাবে খাবার তৈরি করতে হবে সেটাও বলে দেবো। আমাদেরকে খাবার তৈরির বিষয়টা একটু আপনি দেখিয়ে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেক দর্শক আপনার এই দেশি মুরগির বাচ্চা আপনার কাছে সংগ্রহ করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটু বলবেন যে বর্তমান আপনার দেশি মুরগির বাচ্চার দাম কেমন চলছে, এবং যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আমাকে কল করে বা আপনাকে কল করে তারা কিভাবে বাচ্চাগুলো এখান থেকে পারচেস করতে পারবে সে বিষয়ে একটু বলেন। আমি মনে করেন যে একটু আগে এই 10 মিনিট আগে নওগাঁ থেকে ফোন দিছে বাচ্চা নেবে। তারপরে এর আগে রংপুর দিছি, বরিশাল দিছি, পটুয়াখালী দিছি, আপনার ঢাকায় দিছি, ময়মনসিংহ, তারপরে কুমিল্লা, চিটাগাং, বাঁশখালী, মানে সব জায়গায় বাচ্চা দিতেছি, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমার যে মনে করেন যে বাচ্চার দাম হচ্ছে 40 টাকা করে পিস নিচ্ছি আপাতত, মানে 45 টাকাও নিছি, 42 টাকাও নিছি। আপনি তো জানেন যে আগের বেলা 42 টাকা করে নিচ্ছি, এখন মনে করেন যে 40 টাকা করে নিতেছি। আবার সিজন এসে গেলে একটু দাম বেড়ে যাবে। তা এখন মনে করেন যে 40 টাকা করে একটা ডিম 16 টাকা বিক্রি হইতেছে। এখন এই 40 টাকা করে নিতেছি। আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যেমন মনে করেন যে এই যে নওগাঁ, এর সাথে আমি বলছি যে নওগাঁতে পাঠাইতে আপনার মনে করেন যে আমার বিকাশে টাকা দেবেন বা নগদে টাকা দেবেন। নগদে দিলে 15 টাকা করে হাজারে লাগবে, এই খরচটা সহ আমারে দেবেন। আমি খুলনার থেকে যে কোনো আপনার গাড়ির লাইনে, নওগাঁর লাইনে বা রাজশাহীর লাইনে আমি পাঠায় দেব আমার এই যে খেসা কিনতে, এই যে প্লাস্টিকের খেসা। আচ্ছা আচ্ছা, মনে করেন যে এই খেসাগুলো আগে আমি ওই কাগজের যেটা ওই ব্রয়লার সোনালী কক যেগুলো বাচ্চা দেয় কাগজের ইসে, ওর ভিতরে একটা দিলে মনে করেন যে ওর ভিতরে আমি তো দিয়ে আসলাম গাড়িতে চাপ লাগে অনেক সময়। হ্যাঁ, ও ব্যাগ ট্যাগ রাখলো, মনে করেন যে ওই আহত হয়ে গেল, বাচ্চাটা 3-4টা মারা গেল। আমি এখন চিন্তা করলাম যে আমার যদি কিছু লস যায়, তার কিছু যদি যায়, তাহলে একটা বাচ্চা মরবে না। সেই জন্য আমি এই প্লাস্টিকের এই ঠোঙ্গা মনে করেন যে 50 টাকা করে এক একটা আইনে, ওদের কাছ থেকে আমি 40 টাকা নিই, আমার 10 টাকা লস হয় ও, বুঝছেন? তাতে তারও সুবিধা। কতগুলো বাচ্চা যাবে? এতে 50 পিস বাচ্চা যাবে। 50 পিস বাচ্চা যাবে, তাহলে এটাতে অনেক পারচেজ করতে সুবিধা। হ্যাঁ, মনে করেন যে এইটা দিয়ে দিলি 200 বাচ্চা হইলে 4টে লাগবে, 50 পিস করে। এটা 440 4 16 160 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি আমার 200 টাকা দিয়ে আমি আইনে ওই 160 টাকা। এইটা গেল আপনার সেকেন্ড থিং। মনে করেন যে আমি এই খুলনা পর্যন্ত যা আসা 200 টাকা লাগে, সেখানে আমি 100 টাকা নিই, যা 8টা আসারটা আমার নিজের খরচে আমি আসি, নিজের ওটা। তা এইভাবে আমি খরচ দিয়ে এইভাবে মোটামুটি তাই গিয়ে যাতে লাভবান হয়। আর কোনো মানুষ নওগাঁ থেকে এনে আসতে গেলে কমসে কম তার 1500 টাকা 1600 টাকা খরচ যাবে। এটা বড় ধরনের একটা খরচ অ্যামাউন্ট। সেই জন্য তার জানে এত খরচ না যায়, সেই পরিপ্রেক্ষিতে আমি এই সহযোগিতা করি। যেমন বরিশাল থেকে আসছে, বোলার থেকে আসছে, পটুয়াখালীর থেকে
বলছে, আমি পাঠায় দিছি। তো আমরা একটা বিষয় জানতে পারলাম যে আপনারা যদি অনেক দূর দূরান্ত থেকে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই খামার পর্যন্ত আসতে আপনাদের অনেক টাকা খরচ হবে। সেক্ষেত্রে কিন্তু খামারি চিন্তা করলো যে গ্রাহকের সুবিধার্থে সে কিন্তু এই বাচ্চাগুলো আপনাদেরকে পারচেস করার জন্য সুবিধা দিয়ে দিচ্ছে। তার নিজের খরচে সে কিন্তু এই যে ঝুড়ি কিনে তারপর ই করে আপনাদের কাছে হালকা কিছু কষ্ট নিয়ে তারপর মুরগিগুলো বাচ্চাগুলো পাঠাচ্ছেন। তো আপনারা যারা এখান থেকে বাচ্চা নিতে চান তারা নগর বাংলা টিভির পক্ষ থেকে কিন্তু আপনাদের পুরোপুরি গ্যারান্টি সহকারে আমরা এখান থেকে বাচ্চা আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, তাই তো? না, কোনো সমস্যা নেই। তো আমরা আমাদেরকে একটু আপনি দেখাবেন যে আপনি কিভাবে আসলে খাবার প্রস্তুত করেন, এবং এই বাচ্চাগুলো নেওয়ার পরে অনেক সময় দেখেছি যে আমাদের ওই আমি নিজেও আমার বাসায় কিছু দেশি মুরগির বাচ্চা করছিলাম, কিন্তু গুটিবাহিত একটা রোগ হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বসন্ত। বসন্ত আর কি। তো এই ধরনের সমস্যা এবং যারা বাচ্চা আপনার এখান থেকে নিবে তারা কি ধরনের না সমস্যা, ওষুধ বা যদি- ভ্যাকসিনের ব্যবহার? হ্যাঁ হ্যাঁ, শোনেন, যদি মনে করেন যে কোনো রকমের, আমি তো এই যে মনে করেন যে যতগুলো লোক আমার ঘন্টার পরে ঘন্টা কথা বলতে হয়, কেননা বলতেছে যে আমি এখন কি করব, নতুন ইউনিভার্সিটির একটা মেয়ে কুষ্টিয়ায় বাড়ি, সে বলতেছে যে ভাই আমি এখন কি করব। তা আমি বলছি যে এখন কোনো সমস্যা আছে, তা না, কোনো সমস্যা না থাকলে এইভাবে খাবার দিতে থাকো, এইভাবে খাইতে থাকো, তারপরে দেখেন যে ভালো লাগবে না। আর যদি কোনো রকমের সমস্যা হয় আমার জানাবা, কি ওষুধ দিতে হয়। তারপরে বলতেছে যে ঠান্ডা জনিত অসুখে বা কাশতেছে। আমি বললাম যে তুমি ওই দোকানে যাও, আমি ওষুধের নাম বলে দিচ্ছি, এইগুলো দেবে। আর আমি যাতে কষ্ট কম নেয় সেভাবে আর কি আমি বলে দিব যে এই কষ্ট, এই কোম্পানির কষ্ট, কেন আমার 6-7টা কোম্পানির কোড আছে আমার নামে, আমি এই ওষুধ টষুধ আনি, আচ্ছা আচ্ছা। তাহলে কম রেটে। আর যদি কেউ মনে করেন যে এই বাচ্চার সাথে ওষুধ খাবারও দিয়ে দিছি অনেক জায়গায়, মনে করেন যে বাচ্চা দেখছি যে এই 1 মাস পর্যন্ত চালাতে পারবে, সেই ধরনের ওষুধও দিয়ে দিই। তা আমি চাচ্ছি যে এই যে গুটির কথা বললেন, গুটির জন্য ভালো একটা ওষুধ আছে, এটা মনে করেন যে হোমিওপ্যাথিক ওষুধ। নাম বলেন। এটা হচ্ছে নামটা আমার মনে নেই, এখানে আছে ওষুধটা। আচ্ছা ওটা জানা। আচ্ছা, এখন মনে করেন যে এই ওষুধ, এই হোমিওপ্যাথিক ওষুধটা পানির ভিতরে দিয়ে দিলে ছেড়ে দেবে। আবার যদি কম থাকে, মানে অল্প সংখ্যক মুরগি থাকে বা বাচ্চা থাকে, তাহলে ওই ওরে ধরে গালের ভিতরে একটা ফোঁটা, যেমন ওই যে মানুষের যে রকমের ফোঁটা দিয়ে দেয়, একটা ফোঁটা দিয়ে দিলি ও ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন খাবার তৈরির প্রসেসিং সম্পূর্ণ একটি আলাদা ভিডিওতে ধারণ করেছি। আপনারা দেখতে চাইলে এই চ্যানেলে আছে, আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন।